হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এটা ছিল আমার ননদরা আমাদের বাসায় আসার দ্বিতীয় দিনের ভিডিও। এই তো এখানে আমার ননদ রুটিগুলো বানিয়ে দিচ্ছে আর আমি অন্যদিকে ছেঁকে নিয়েছি। আর রুটি ছেঁকার আগেই আমি আলু ভাজি করে রেখেছিলাম এখানে। আর আমাদের ঘরের মধ্যে সবাই আলু ভাজি দিয়ে রুটি দিয়ে খেতে অনেক পছন্দ করে, কিন্তু ইদানিং আমার কাছে আর ভালো লাগে না। কেন জানি আলু ভাজি রুটি এগুলো খাইলে আমার পেটে অনেক গ্যাস হয়। আর দেখা যায় যে খাবার খাইলে শরীর অসুস্থতা কাজ করে, অসুস্থ হয়ে যায়, সে খাবার আমার আর রুচিতে যায় না। ইদানিং এই খাবার নিয়ে যত ঝামেলা। এই তো এদিকে আমার শাশুড়ি কাঁঠাল খুলে নিচ্ছে, আর কাঁঠালগুলো অনেক চাউলা ছিল। এই তো নাস্তা করে রান্নার প্রিপারেশন চলছে। কি রান্না করব আজকে? কলিজা বোনা করব। আগে থেকে কলিজাগুলোকে সিদ্ধ করে কেটে নিলাম, ধুয়ে পরিষ্কার করে এখন রান্না বসিয়ে দিয়েছি। এই তো এখানে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে কলিজাগুলো দিয়ে দিলাম। কলিজা বোনা কিন্তু আমার অনেক পছন্দের খাবার। আমার মেয়েও কিন্তু কলিজা বোনা খেতে অনেক পছন্দ করে। কেন জানি আজকে আমার ছেলে মেয়ের কী হয়েছে, আমার ছেলে কিন্তু আগে থেকে কলিজা বোনা পছন্দ করে না। তাই ওকে তো আর এই খাবার নিয়ে জোর করা যাবে না, ও যেহেতু এটা পছন্দই করে না। ইদানিং দেখা যায় ছেলে মেয়েকেও ঠিকঠাক মতো খাবার খাওয়াইতে পারতেছি না, ওরাও কিছু খেতে চায় না। রুচিতে জানি কি হয়েছে, আল্লাহই ভালো জানে। এই তো এখানে আমার কলিজা বোনা করা শেষ, আর অন্যদিকে ডাল রান্না করলাম। আমাদের ঘরে ইদানিং ডালটাই বেশি রান্না করা হয়। আমি কিন্তু রান্না বান্নার পুরো ভিডিও নিতে পারতেছি না, যেহেতু অন্যান্য কাজে ব্যস্ত থাকি, ছেলে মেয়ে তো আছে। এই তো এখানে পাটের শাক রান্না করলাম, আর পাটের শাক খেতে কিন্তু অনেক মজা, দেখতে বোঝা যাচ্ছে শাকটা কিন্তু অনেক মজা হয়েছে। আর অন্যদিকে আমার ননদকে বললাম ভর্তা বানিয়ে দেওয়ার জন্য, বরবটি, আলু, মাছ এগুলো দিয়ে ভর্তা বানালো। ভর্তাটাও কিন্তু খেতে অনেক মজা হয়েছে। আর আমরা সবাই তাড়াহুড়া করে লাঞ্চ করে মেয়ে দেখার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আমার দেবরকে যেহেতু বিয়ে করাবো, তাই ওনার জন্য আজকে কয়েকদিন ধরে আমরা মেয়ে দেখতে আসি, কিন্তু একটা মেয়েও চয়েস হচ্ছে না, শুধু শুধু হয়রানি হইতেছে। আমি কিন্তু ভিডিওতে আগে থেকে শেয়ার করি নাই, কিন্তু এখন আস্তে আস্তে শেয়ার করতেছি। আমরা কিন্তু তার ভিতরে অনেকগুলা মেয়ে দেখে ফেললাম। আর দেখতেই পাচ্ছেন গ্রামের এই দৃশ্যগুলো অনেক সুন্দর। আমরা যাইতে যাইতে অনেক মজা করলাম, আর গ্রামের এই দৃশ্যগুলো একটু আমি ভিডিও করে নিলাম। আমার কাছে খুবই ভালো লাগলো, কিন্তু যখনই মেয়েদের বাড়িতে যাই তখন একদম রুচি বন্ধ হয়ে যায়। মানে পরিবেশ পছন্দ হইলে মেয়ে পছন্দ হয় না, মেয়ে পছন্দ হইলে পরিবেশ হয় না। এই তো যাওয়ার পথে আমাদের কুটুস পাখিগুলো ঘুমিয়ে গেছে, কারণ ওদের ঘুমের টাইম দুপুরবেলা, ওরা সব সময় ঘুমায়। আর আমরা যেহেতু আজকে বের হবো, তাই আর ঘুম পাড়াইতে পারি নাই, ওদেরকে আমাদের সাথে নিয়ে আসছি, তাই ওরা গাড়িতে ঘুমিয়ে গেছে। আর ওই বাড়িতে আসার পর, মানে যে এখানে মেয়ে দেখতে আসছে, ওইখানে আসার পর ওরা কি আনন্দ করতে আছে দেখেন, মনে হয় যে ওদের নিজেদেরই বাড়ি। ওরা তিনজনেই বাইরে বের হয়ে খেলতে আছে। আর বাড়ির সামনে তো দেখতে পাচ্ছেন গরুর ছোট ঘর, গরুর খাবার দাবার, মানে উঠানের কি অবস্থা কি বলবো। আসার পর একদম রুচি উঠে গেল। মানে মানুষের বাড়ি তো আর ভিডিও করে নেওয়া যায় না, তার ভিডিও করে নেয়। ওদের বাড়িতে একটা জিনিসই ভালো লাগছে, একটা ফুল গাছ ছিল, আর বাচ্চারা ওইখান থেকে অনেকগুলো ফুল পেড়েছে, এটাই ভালো লাগছে। এই যে বাড়ির সামনে একটা ফুল গাছ ছিল, জবা ফুল মনে হয়। আর আসার পর কিছুক্ষণ পরে আমাদেরকে নাস্তা দিয়ে দিল, বাচ্চারা একটু খেয়ে নিচ্ছে এখানে নাস্তা। আর এখানে যেহেতু আমাদের চয়েস হয় নাই, তাই মক্তিয়ার আঙ্কেল আমাদেরকে আবার আরেকটা মেয়ে দেখার জন্য আরেকটা বাসায় নিয়ে এসেছে। এখানে আসার পর ওনাদের পরিবেশ ভালো লাগছে, আর ছেলে মেয়েদেরও পছন্দ হয়েছে। ওরা এখানে এসে অনেক আনন্দ করতে আছে, খেলাধুলা করতেছে, কিন্তু এখানে আসার পর মেয়েকে অতটা ভালো লাগে নাই। এই তো বাসায় চলে আসলাম। বাসায় আসার পর এখানে আমার হাজব্যান্ড কিছু গিফট নিয়ে এসেছে, এগুলা কোম্পানি থেকে পেয়েছে। গিফট পেয়ে তো আমি আজকে অনেক খুশি, কিন্তু আজকে আমার ছেলেমেয়েরা থাকলে আরও খুশি হতো। তারা তো ঘুমিয়ে গেছে। গিফটগুলো আমার হাজব্যান্ড অনেক রাত্রে নিয়ে এসেছে। গিফটগুলো যেহেতু আমার পছন্দের, তাই আর ছেলে মেয়েদের জন্য অপেক্ষা করলাম না,
আমি বের করে নিলাম আর আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। দেখেন এই গ্লাসটা অনেক সুন্দর, আর ওইখানে দেখতেই পেয়েছেন 2টা বাটি দিয়েছে। এগুলোও কিন্তু আমার অনেক পছন্দের। এরকম বাটি কিন্তু আমাদের ঘরে আরও আছে, কিন্তু তারপরও মানে সিরামিক্সের জিনিসগুলো আমার অনেক পছন্দের। এখানে 2টা ব্যাগ দিয়েছে, ব্যাগগুলো কিন্তু খুবই সুন্দর ছিল, কিন্তু এরকম ব্যাগ আমার কোনো কাজে আসে না। এরকম ব্যাগ আমি যেহেতু ব্যবহার করি না। এই যে এখানে একটা হ্যান্ড ওয়াশ, 2টা সোয়াবিন তৈল ফ্রেশ কোম্পানির, আবার 2টা লিকুইড সার্ফ এক্সেল দিয়েছিল। সার্ফ এক্সেলগুলো পেয়ে তো আমি অনেক খুশি, কারণ যেহেতু আমার ওয়াশিং মেশিনে কাপড় ধুতে হয়, তাই এই যে লিকুইড সার্ফ এক্সেলগুলো আমার অনেক কাজে লাগে। আর কোম্পানি থেকে গিফট পেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, আর কোম্পানির গিফট কিন্তু সবসময় ইউনিক থাকে, তার জন্য আরও বেশি ভালো লাগে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।